ক্লাস 9-এর ছেলেমেয়েরা দেখো, আজকে আমি তোমাদের আবহমান কবিতার 3, 4 ও 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলি, আবহমান কবিতাটির সম্পূর্ণ বিষয়বস্তু লাইন ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে যাও, দিয়ে যদি ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো চলো আজকের আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো বলে দিই। তো প্রথমে যে কোশ্চেনটার কথা আমি বলছি, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, পঙ্গক্তিটির ব্যাখ্যা করো, অথবা নটে গাছটা বুড়িয়ে উঠেও মুড়োয় না কেন। এই কোশ্চেনটা তোমরা করে নেবে। এটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেন। তোমরা উত্তরগুলো স্ক্রিনশট করে নেবে বা ভিডিওটা দাঁড় করিয়ে খাতায় লিখে নেবে। তারপরে যে কোশ্চেনটা হচ্ছে, জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা কবি কাদের কেন এই পরামর্শ দিয়েছেন। তো এর উত্তরটা তোমরা লিখবে, দেখে নাও, এখান পর্যন্ত লিখে নেবে। তারপরে যে কোশ্চেনটা তোমরা করবে সেটা হচ্ছে, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, কার যন্ত্রণার কথা কেন নেভে না, দুঃখ বাসি হয় না বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, অথবা নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, তাৎপর্য ব্যাখ্যা করো। এই কোশ্চেনের উত্তরটা তো এইটুকু লিখবে। তারপরে তোমরা এই উত্তরটুকু লিখে নেবে। তারপরে যে কোশ্চেনটা তোমরা করবে সেইটা হচ্ছে এই কোশ্চেনটা, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কবি কী বোঝানো হয়েছে, পিপাসা ফুরোয় না বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, অথবা ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা, একগুঁয়েটা কে, তার দুরন্ত পিপাসা ফুরোয় না বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখে নেবে। আর তোমাদের এই কবিতার নামকরণের সার্থকতাটা করে নেবে, কিন্তু সেটা উত্তর আমি বলে দিচ্ছি। আবহমান কবিতাটির নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও। এই যে নামকরণ প্রসঙ্গ আছে এইটুকুই লিখলেই হয়ে যাবে। দেখো উত্তরটা আমি দেখিয়ে দিলাম, তোমরা দাঁড় করিয়ে দিবে বা স্ক্রিনশট করে নেবে। তো এই হচ্ছে তোমাদের আবহমান কবিতা থেকে 3, 4 ও 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার। তো এই ধরনের ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই।